আসসালামু আলাইকুম। মাঝহার রিভিউর পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি খায়রুল ইসলাম নয়ন খান। আজকে দেখাবো কিভাবে তৈরি হয় দই। এখানে 250 পিস দই আছে, আমরা দেখতে পাচ্ছি। অনেক সুন্দর একটা ভিউ। বর্তমানে আধুনিক সময়ে দই পাতা হয় এই ধরনের ওয়ান টাইম যে গ্লাসগুলো রয়েছে সেই গ্লাসগুলোতে, আপনারা সেটাই দেখতে পাচ্ছেন। দুধকে প্রাথমিক পর্যায়ে চুলায় বসিয়ে বড় পাতিলে এভাবে ঘন করা হয়, তারপরে দই পাতার জন্য প্রস্তুতি নেওয়া হয় এবং দুধের সাথে পরবর্তীতে চিনি ও বীজ মিশ্রিত করে দই বসানো হয়। এই ওয়ান টাইম গ্লাসগুলোতে দই পাতার জন্যে দুধকে একটা নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে যাওয়া হয়, তবে একেবারে ঠান্ডাও করা হয় না। তার পূর্বেই ঠান্ডা হওয়ার পূর্বেই দইগুলো গ্লাসে ঢেলে দেওয়া হয়, যাতে দইগুলো পরবর্তীতে ঘন হওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় থাকে। তবে উত্তপ্ত অবস্থায় ঢাললে পাত্রগুলো নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে একটি নির্দিষ্ট তাপমাত্রায় নিয়ে তারপরে ঢালা হয়। সনাতনী পদ্ধতিতে মূলত দই মাটির পাতিলেই বসানো হতো। আমরা আগে যে দইগুলো দেখতাম বিভিন্ন ঘোষ এবং অন্যান্য হিন্দু সম্প্রদায়ের তারা সবসময় মাটির পাতিলে দই বসাতো এবং মাটির হাঁড়ি ছিল বিভিন্ন আকৃতির। কাচের গ্লাসের মধ্যে দই পাতা হচ্ছে। স্পেশাল বেশি আচ্ছা, হ্যাঁ আছে কিছু কিছু। মানিকপুর খুব ভালোই করে, ভালো দই পাতা স্পেশাল। এটা আসলে আরো স্পেশাল, এটা না বললেও নয়। এখানে 250টা গ্লাস আছে এবং এটা দেখার মতো একটা ভিউ। বর্তমানে পরিবেশনের সুবিধার্থেই এই কাচের গ্লাস বা ওয়ান টাইম গ্লাসে দই পাতা হয় এবং অনুষ্ঠানগুলোর পরিবেশন সহজ হয়। গ্রাম বাংলার অনুষ্ঠানগুলোতে এই ঐতিহ্যগত দই খাওয়ানোর যে রেওয়াজ বা পদ্ধতি সত্যি দারুণ। এটি বাংলার একটি ট্রেডিশন, খাওয়ার পরে দই পরিবেশন করা। আর আপনাদেরকে আজকে শেয়ার করলাম এই গ্রামের একটি অনুষ্ঠানে কিভাবে দই পাতা হয়েছিল এবং দইগুলো পরিবেশন করা হয়েছিল, পরিবেশন করা পূর্বে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল সেই বিষয়গুলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর আমার চ্যানেলটির সাথে সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে ঐতিহ্যগত আরও বিষয়গুলো তুলে ধরতে পারি। দইগুলো সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে প্রায় 252 পিস দই আছে। এখানেও অনেক, এখনো প্রায় হাফ ডাম দুধ বেশি আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। দইটা গত রাতে ফালানো হয়েছে। কম্বলে মুড়ি দিয়ে আমরা এটাতেই করছি। সেই এবং এর সাথে সাথে সুন্দর একটা পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দই করছে। এর স্পেশাল বেশি আসলে। এই দইটা হচ্ছে আসলে গতকাল আব্বু একটু ভুল করছিল, উনি 10 কেজি দুধ বেশি নিয়ে আসছে। তো এখানে আমরা প্রচুর দুধগুলো পড়ছে আলহামদুলিল্লাহ। আসলে আমাদের বন্ধু এই হচ্ছে আমাদের দইয়ের সর্বশেষ পরিণাম। কেমন হয়েছে সেটা এই গ্লাসগুলো দেখেই বুঝতে পারছেন। অনেক ভালো দই হয়েছে, এই জন্য প্রায় 300 পিস দই আমাদের এখানে শেষ হয়ে গেছে আসলে।